এটা তোমার। আরে বাহ, আমি তো এক্সামে ফাইনালি ফার্স্ট হয়ে গেছি। খুশি, তুমি দেখেছো আমি ফার্স্ট হয়েছি। স্টোন পেপার সিজার। খুশি, তুমি তো পুরো ব্যাচের মধ্যে ফার্স্ট হয়েছো। এবার আমরা একসাথে ইউনিভার্সিটি কলেজে পড়তে যাব, আর আমরা দুজন মিলে খুব মজা করব। সাকিনা, আমি ইউনিভার্সিটি কলেজে পড়তে পারবো না। খুশি, এটা কি বলছো? সাকিনা, তুমি তো জানো আমার সৎ বাবা আমাকে কত মারধর করে। ও আমাকে কখনো কলেজে যেতে দিবে না। সাকিনা, আমি যদি লুকিয়েও কোনোভাবে কলেজে যাই তাহলে সেখানেও আমার সৎ বাবা পৌঁছে যাবে। খুশি ছোট থাকতেই ওর বাবা মারা যায়, আর ওর সৎ বাবা কখনোই ওকে নিজের মেয়ের মতো দেখেনি। আরে আমার আনারকালি, তুই তো কলি থেকে ফুল হয়ে গেছিস। চল মুভি দেখতে যাই। সাকিনা, আমি এখানে আর থাকবো না, আমি দূরে কোথাও চলে যাব। খুশি, তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চিন্তা করো না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমরা সব সময় একসাথে থাকবো। কিন্তু খুশি ওর কথা রাখেনি। আমি জানি না ও আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। আমি ওকে খুব মিস করছি। আরে তোমার তো আজকে হোস্টেলে প্রথম দিন, তুমি কান্না কেন করছো? পুরানো বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ছে। আরে আজকে থেকে আমাকেই তোমার বেস্ট ফ্রেন্ড মনে করো। আমার নাম হ্যাপি। যদি তোমার কোন রকম সমস্যা মনে হয় তাহলে আমাকে বলবে। আমাকে তো এভাবে শুধু খুশি টাচ করতো। তোমার বাসা কোথায়? আমি সমুদ্রের কাছাকাছি একটা ছোট এলাকাতে থাকি। খুশিরও এটাই ইচ্ছা ছিল, ও সমুদ্রের পাড়ে একটা ছোট বাড়ি বানাবে। জানি না কেন হ্যাপিকে দেখে খুশির কথা আরো বেশি মনে পড়ছে। আমি লাইব্রেরিতে যাচ্ছি। খুশি যাওয়ার পর আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। একদিন আমি খুশিকে মেসেজ করলে হ্যাপির ফোন বেজে উঠে। আরে আমি মেসেজ দেওয়ার পর হ্যাপির ফোন কেন বেজে উঠলো? আমি আবার মেসেজ করতে নিলাম আর হ্যাপি চলে এলো। ফোন নিতে ভুলে গেছিলাম। আমি যখনই মেসেজ সেন্ড করলাম হ্যাপির ফোনটা আবারও বেজে উঠলো। আরে আমার বাবা বারবার মেসেজ দিচ্ছে। আচ্ছা আমি আসি, বাই। আরে শোনো, এসব কি হচ্ছে? হ্যাপির ল্যাপটপে আমরা ছবি দেখছিলাম, তখন খেয়াল করলাম ওর হাতে যে দাগটা আছে সেম জায়গায় খুশিরও দাগ ছিল। এর মানে ও আমার ফ্রেন্ড খুশি। আরে সাকিনা, কি হয়েছে তোমার? হ্যাপি, সত্যি করে বলো তুমি খুশি তাই না? না, আমি হ্যাপি। তাহলে তোমার হাতে ওই দাগটা কোথা থেকে আসলো যেটা খুশির হাতে সেম জায়গায় ছিল? তোমাকে দেখলে আমার খুশির কথা কেন মনে পড়ে? আমার মন বলছে তুমিই খুশি। তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। যদি তুমি না বলো তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। না সাকিনা, দাঁড়াও। এরপর হ্যাপি ওইটাই করলো যেটা খুশি করতো। স্টোন পেপার সিজার। এর মানে তুমি প্লাস্টিক সার্জারি করেছো? হ্যাঁ, কারণ আমার সৎ বাবার কাছ থেকে বাঁচার আর কোনো রাস্তা ছিল না। এখন আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে আমাদের দুজনের বন্ধুত্বের জন্য লাভ ইমোজি দিয়ে যাও।